কড়া নোটিশ এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে হাজার হাজার মেডিকেল পড়ুয়ার একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জরুরি ভিত্তিতে যে নোটিফিকেশন জারি করেছেন, যেখানে মেডিকেলে ভর্তির যে প্রক্রিয়াটা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আর তার ফলে এই মুহূর্তে উদ্বেগে পড়ুয়ারা, কারণ যে ওবিসি আইনি জটিলতা তার জেরেই ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এই জটিলতার মুক্তি কোথায় প্রশ্ন। আইনি জটে থমকে রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল থেকে কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ, ফলে উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে দিশেহারা পড়ুয়ারা। এরই মধ্যে নতুন করে অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল রাজ্য। একই সঙ্গে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ডেন্টালের কাউন্সেলিংও। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। কি কারণে এমন সিদ্ধান্ত তা জানানো হয়নি। কতদিন ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর, ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন বিজ্ঞপ্তিতে মাথায় আকাশ ভেঙে পড়েছে রাজ্যের প্রায় 12,000 মেডিকেল পড়ুয়ার। কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো? বেসরকারি মেডিকেল কলেজগুলোকে সুযোগ সুবিধা পাইয়ে দিতেই কি এই সিদ্ধান্ত? এই প্রশ্ন তুলে এআইডিএস ও মেডিকেল ইউনিটের তরফে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন দেওয়া হয়েছে। এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ফলে বেসরকারি যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে রীতিমতো ভিড় বাড়বে এবং অন্য রাজ্যে যখন কাউন্সেলিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তারা ভর্তি হতে পারছে এবং সেখানে কোথাও একটা সর্বভারতীয় স্তরে বাংলার ডাক্তারি পড়ুয়ারা পিছিয়ে পড়বে। আর সেই প্রশ্নটাই এআইডিএস এর তরফ থেকে তোলা হচ্ছে। এখানে মানে এতটাই আমরা দুশ্চিন্তার মধ্যে দিয়ে রয়েছি যে মানে আমরা এমনকি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে এবার কলেজ যাব, পড়াশোনা স্টার্ট করে দেবো, তো কিছুই হচ্ছে না। মানে পুরো ব্যাপারটাই মানে আমি কল্পনাও করতে পারছি না এই ব্যাপারটা। এখন যখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সরকারি কলেজের যে সিটের মেন রাস্তা যেটা ছিল নিট ইউজির কাউন্সেলিং, সেই কাউন্সেলিং যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, তখন এই যে সমস্ত অনিশ্চয়তার মধ্যে সাধারণ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের পড়তে হচ্ছে, সেই অনিশ্চয়তার মধ্যে তারা দিন কাটাতে চাইছেন না। তখন তাদের সামনে যখন অসাধু ব্যক্তিরা এই সুযোগটা খুলে দিচ্ছে যে আপনারা পেছনের দরজা দিয়ে বেসরকারি কলেজগুলো ভর্তি হয়ে যান, তখন অনেকেই বাধ্য হয়ে নিজের ছেলেমেয়ের কেরিয়ার বাঁচানোর জন্য নিজের বাড়িঘর জমি জমা বিক্রি করে সেই পথে পা বাড়াতে বাধ্য হচ্ছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তার প্রশ্ন, রাজনীতির স্বার্থে কি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করতেই সরকার এই সিদ্ধান্ত নিল? বিজেপির অভিযোগ, কৃতি ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে রাজ্য সরকার। অসাংবিধানিকভাবে ৭৬টি মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধে পাইয়ে দেওয়ার যে চেষ্টা আবার পুনরায় আপিল করছে, ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। এটা পশ্চিমবঙ্গের সরকার না বাংলাদেশের সরকার? এই সংকট থেকে মুক্তি কিভাবে মিলবে তা জানেন না হাজার হাজার মেডিকেল পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। এখান থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, আর সেই অপেক্ষায় রয়েছে চিকিৎসক মহল। ক্যামেরায় চন্দন দাসের সঙ্গে অয়ন শর্মা, জি ২৪ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।